আজকে কনজাকশন শিখবো, কনজাকশন পার্ট 1। ওকে, কনজাকশন যে পার্ট অফ স্পিচ দুই বা ততোধিক ওয়ার্ড, ফ্রেজ, ক্লোজ এবং সেন্টেন্সকে যুক্ত করে তাকে কনজাকশন বলে। তার মানে কি করতে হবে, একটা পার্ট অফ স্পিচ থাকবে, পার্ট অফ স্পিচগুলো ওয়ার্ড, ফ্রেজ বা ক্লোজকে পার্ট অফ স্পিচ জানি যে নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, কনজাকশন, প্রিপোজিশন, ইন্টারজেকশন, এগুলো হচ্ছে কি পার্ট অফ স্পিচ। এই পার্ট অফ স্পিচগুলো হচ্ছে এই যে পার্ট অফ স্পিচগুলো হচ্ছে ওয়ার্ড বা ফ্রেজ বা ক্লোজ দুই বা ততোধিক থাকবে। এই ওয়ার্ড, ফ্রেজ, ক্লোজ এগুলাকে যুক্ত করে, সেগুলো হচ্ছে কনজাকশন। ঠিক আছে, সেন্টেন্স বা সেন্টেন্সকেও কিন্তু যুক্ত করে। যেরকম যদি বলি হি লেফট হোম ব্যাগ অ্যান্ড বাগেজ, ঠিক আছে। বা উদাহরণ দিতে পারি হচ্ছে কি লিখতে পারি, the gold এই যে যেমন লিখলাম, the gold is hidden at the beach or by the lakeside. The gold is hidden at the beach or by the lakeside. ওকে, এখানে ভালো মতো খেয়াল করলে দেখা যাবে যেখানে কনজাকশন কোথায় কনজাকশন, এই যে দেখা যাচ্ছে নিশ্চয় যে অ্যাট দি বিচ, বাই দি কনজাকশনে, বাই দি লেক সাইডের মাঝখানে কনজাকশন ওর যুক্ত করে দেওয়া হচ্ছে। এইভাবে কনজাকশন আরও কিছু উদাহরণ দেওয়া যায়। তারপরে আরেকটা দেখলে দেখা যায় শি ইজ ইন্টেলিজেন্ট বাট হার সিস্টার ইজ ফুলিশ। এটাকে কি বলা যায়, এই যে এই বাটটা হচ্ছে কনজাকশন। শি ইজ ইন্টেলিজেন্ট, হার সিস্টার ইজ ফুলিশ, দুইটা আলাদা আলাদা সেন্টেন্সকে বাট যুক্ত করেছে। এটা যদি না থাকতো তাহলে আমাকে ফুল স্টপ বা কমা বসাতে হতো। ঠিক আছে, আর বাট বসার কারণেই ফুল স্টপ বা কমা বসাতে হচ্ছে না, আমাকে দুইটা আলাদা সেন্টেন্সও তৈরি করতে হচ্ছে না। বাটের কারণে দুইটা সেন্টেন্স এক সেন্টেন্সে পরিণত হয়েছে, তাই এটা হচ্ছে একটা কনজাকশন। আবার যদি আমরা একটু খেয়াল করে দেখি যে the gold is hidden at the beach or by the lakeside, এখানে হচ্ছে at the beach এবং by the lakeside যেটা আছে, এই দুটো শব্দ একটু খেয়াল করি। at the beach, by the lakeside, এই ফ্রেজকে মানে দুটি ফ্রেজকে, এই দুটো হচ্ছে দুটি ফ্রেজকে অর এবং তৃতীয় বাক্যে অর যুক্ত হয়েছে। অর হচ্ছে একটা কনজাকশন। আর নিচেটা যদি তাকায় দেখি, সেটা হচ্ছে কি শি ইজ ইন্টেলিজেন্ট এবং হার সিস্টার ইজ ফুলিশ, দুটো সেন্টেন্সকে বাট যুক্ত করেছে। তো হচ্ছে এখানে কিন্তু অ্যান্ড, অর, বাট এগুলো সব কি কনজাকশন। এখন কথা হচ্ছে কনজাকশন বাক্য অনুযায়ী কনজাকশন হচ্ছে দুই প্রকার। বাক্য অনুযায়ী কনজাকশন হচ্ছে দুই প্রকার। আর একটা হচ্ছে সাবঅর্ডিনেট কনজাকশন, আর একটা হচ্ছে কোঅর্ডিনেটিং কনজাকশন। একটা হচ্ছে সাবঅর্ডিনেট কনজাকশন, আরেকটা হচ্ছে কোঅর্ডিনেট। একটা হচ্ছে সাবঅর্ডিনেট কনজাকশন, আরেকটা হচ্ছে কোঅর্ডিনেট কনজাকশন। এটা শিখবো আমরা, সাবঅর্ডিনেট কনজাকশন কি, কোঅর্ডিনেট কনজাকশন কি, আলাদা আলাদা করে অনেক রুল আছে, সেগুলো সব শেখাতে হবে। তাহলে প্রথমে হচ্ছে সাবঅর্ডিনেট কনজাকশন কি, এটা তো জানতে হবে, তাই না? সাবঅর্ডিনেট কনজাকশন মানে সাবঅর্ডিনেটিং ক্লোজ কিভাবে তৈরি করতে হয় সেটাও তো জানতে হবে, তাই না?
সাবঅর্ডিনেটিং ক্লোজ, ঠিক আছে। যে কনজাংশন এক বা একাধিক সাবঅর্ডিনেট ক্লোজকে একটি প্রিন্সিপাল ক্লোজের সাথে যুক্ত করে, কমপ্লেক্স সেন্টেন্স গঠনে সহায়তা করে, তাকে সাবঅর্ডিনেটিং কনজাংশন বলে। তারপর কি বলা যেতেছে, যে একটা কনজাংশন বা যে কনজাংশন এক বা একাধিক সাবঅর্ডিনেট ক্লোজকে একটি প্রিন্সিপাল ক্লোজের সাথে যুক্ত করে। প্রিন্সিপাল ক্লোজ হচ্ছে একটা মূল, ঠিক আছে। প্রিন্সিপাল ক্লোজের সাথে কিন্তু কোনো ধরনের সাবঅর্ডিনেট ক্লোজ যুক্ত থাকে না। এই কনজাংশনটা সাবঅর্ডিনেট ক্লোজটা ওই প্রিন্সিপাল ক্লোজের সাথে না, সাবঅর্ডিনেটিং ক্লোজের সাথে যুক্ত থাকে। তো এর সাথে যুক্ত হয়ে কমপ্লেক্স সেন্টেন্স গঠন করবে, মানে এখানে একটা সেন্টেন্স, এখানে একটা সেন্টেন্স, উদাহরণ দেওয়া হবে। তো সহায়তা করে, তাকে হচ্ছে সাবঅর্ডিনেটিং কনজাংশন বলে। তো সাবঅর্ডিনেটিং ক্লোজ যে অর্থ প্রদান করে সেই অনুযায়ী সাবঅর্ডিনেটিং কনজাংশনকে বিভিন্ন ভাগে ভাগ করা যায়, ঠিক আছে। তো এভাবে যদি ভাগ করি, সাবঅর্ডিনেট ক্লোজ যুক্ত যে সকল কনজাংশন বাক্যে টাইম নির্দেশ করে, মনোযোগ, সাবঅর্ডিনেটিং ক্লোজ যুক্ত যে সকল কনজাংশন বাক্যে টাইম নির্দেশ করে তা বলছি, ঠিক আছে। টাইম নির্দেশ করে সেগুলো হচ্ছে আফটার, অ্যাজ সুন অ্যাজ, বিফোর, অনস, সিন্স, ওয়াইল, টিল, ওয়েন, আনটিল, ওয়েনএভার। আমি লিখে দিচ্ছি, এই যে দেখো, আফটার, তারপর হচ্ছে অ্যাজ সুন অ্যাজ, এরপরে হচ্ছে বিফোর, এই যে দেখা যাচ্ছে, এগুলো কি করে, সাবঅর্ডিনেটিং ক্লোজ যুক্ত যে সকল কনজাংশন, এই কনজাংশনগুলো কি করে, টাইম নির্দেশ করে, সময় নির্দেশ করে। আফটার, অ্যাজ সুন অ্যাজ, বিফোর, অনস, সিন্স, ওয়াইল, টিল, ওয়েন, আনটিল, ওয়েনএভার। মুখস্থ করতে হবে, আফটার, অ্যাজ সুন অ্যাজ, বিফোর, অন, সিন্স, ওয়াইল, টিল, ওয়েন, আনটিল, ওয়েনএভার। ওকে হয়ে গেছে। যেমন আমরা উদাহরণ দিতে পারি, উদাহরণ কি, এই যে উদাহরণ দিতে পারি হচ্ছে দে কেম আফটার, ঠিক আছে, আফটার দিয়ে করলাম, দে কেম আফটার ইউ হ্যাড গন দেয়ার। ওকে, আফটার বসালাম, দে কেম একটা সেন্টেন্স, তারপরে হচ্ছে ইউ হ্যাড গন দেয়ার আরেকটা সেন্টেন্স, আফটার দিয়ে যুক্ত করছি। কনজাংশন কি না এটা? হ্যাঁ, কনজাংশন। এরপর কি, ওয়েট হেয়ার আনটিল আই কাম ব্যাক, এগুলো কিন্তু সাবঅর্ডিনেট কনজাংশন। আচ্ছা, আনটিল কি, ওয়েট হেয়ার একটা সেন্টেন্স, তারপরে হচ্ছে আই কাম ব্যাক, এর মাঝখানে বসাইলাম আনটিল, মাঝখানে কি বসাইলাম, আনটিল, এই যে আনটিল। ওকে, এইভাবে আমরা সেন্টেন্স তৈরি করতে পারি, সেন্টেন্স মাধুর্য বাড়াতে পারি। আলাদা আলাদা সেন্টেন্স না তৈরি করে 2-3টা সেন্টেন্স একসাথে কনজাংশনের মাধ্যমে যুক্ত করে সেন্টেন্সটা আরও উন্নত আর সুন্দর করতে পারি। কনজাংশন নিয়ে আরও অনেক কথা আছে, এগুলো পার্ট 2-তে আলোচনা করব।